গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা আমি মর্নিং থেকে শুরু করে দিলাম। সকালবেলা উঠে হচ্ছে চা খেয়ে একটু রোদ্রুতে বসেছিলাম, কারণ এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে না, মানে ঘুম থেকে ওঠার পর মনে হয় আর কি প্রচণ্ড ঠান্ডা লাগছে, এরকম মনে হয়। তারপর চলে আসলাম হচ্ছে যে মম্মির কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানে অষ্টপ্রহর শুরু হয়েছে। আর মম্মি তো 2-3 দিন থেকে যাচ্ছেই, 2 দিন মম্মি গেলই, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমরা যাব, তো ওই জন্য আর কি মম্মির শাড়িগুলো ধুয়ে দিলাম, ওগুলো পরে গেছিলো, নোংরা হয়ে গেছে। তারপরে দেখো কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম হচ্ছে ঘর পরিষ্কার করার জন্য। ভাইয়ের রুম পরিষ্কার করে নিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের রুমগুলো পরিষ্কার করে নেব। আর আমার না একটা অভ্যাস আছে জানো তো, আমার মনে হয় কি, মানে আমি যখন কাজ শুরু করার আগে হচ্ছে টিভি অন করে হচ্ছে গান চালাই দিই, গান শুনতে শুনতে আর কি কাজ করি। তো তখন মনে হয় কি আর কি গান শুনে শুনে কাজ করলে নাকি কাজগুলো আর কি তাড়াতাড়ি হয়ে যায়, এরকমটা মনে হয় আমার। তো আমি না মানে প্রতিদিনই এরকমভাবেই কাজ করি, গান চালাই দিয়ে তারপর হচ্ছে ঘর পরিষ্কার করার জন্য আর কি ঘর পরিষ্কার করে নিই। সো দেখো যে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, এখন ঘর মুছে নিচ্ছি। আর হচ্ছে আজকে হচ্ছে অত কাজ বাড়াবো না, কারণ সন্ধ্যাবেলা আজকে যাব হচ্ছে আর কি অষ্টপ্রহর হচ্ছে, ওখানে যাবো। আর ওখানে যেহেতু আজকে সূর্য পূজাও আছে, ওই জন্য যাচ্ছি। আর আমি যেহেতু টিউশন পড়াই, তো স্টুডেন্টদের সব ফাইনাল এক্সাম শুরু হয়েছে, তার জন্য আর কি আমি যাইতেও পারছি না আর কি ভালো করে। তো ভাবলাম না আজকে যাব। তো দেখো এই যে ঘর মোছাও হয়ে গেল। আর এখন হচ্ছে শাক বাইছে নেবো, কারণ কাকু হচ্ছে আর কি গ্রামের বাড়িতে গেছিলো, তো ওখান থেকে আর কি নিজেরই ক্ষেত থেকে আর কি শাক তুলে আনছিলো, পালং শাক আর লাফা শাক তুলে আনছে। তো পালং শাকটা কালকে রান্না করবে মা, আর আজকে হচ্ছে লাফা শাকটা রান্না করবে। তো ওই জন্য আর কি লাফা শাকটা বাইছে নিয়ে আমি এই যে ধুয়ে দিচ্ছি মম্মিকে। তাহলে মম্মি যেহেতু সকালবেলা উনুনে রান্না করে, বাইরের উনুনটাতে, তো বসায় দিবে, ভাতও হয়ে গেছে, তো মম্মি বলে শাকটা রেডি করে দিয়ে বসায় দিবে। তো দেখো তারপরে এই যে স্নান টান করে নিয়েছি। আর আজকে হচ্ছে পড়ানোর দায়িত্ব হচ্ছে ভাইকে দিছি। আজকে বলছি তুই আজকে পড়াইস, তুই যদি আজকে পড়াতে পারিস তাহলে আমি যাবো, কিন্তু না যদি না পারিস তো পারবো না যাইতে। তো ভাই বললো ঠিক আছে আমি পড়াবো, তুই যা। তো ওই জন্য যে ফুল তুলে নিচ্ছি, কারণ ওখানে গেলে তো ফুলের দরকার হবে। আর এই হলুদ ফুলগুলোর নাম না আমি জানি না, আমি তো ওগুলোকে হলুদ ফুল বলি, কিন্তু আমি নাম জানি না এটার নাম যে কি। আর যে দেখো পাশে জলও এসে পড়ছে, আর মম্মি হচ্ছে ফুল গাছে জল দিচ্ছে। আমাদের ফুল গাছ কেয়ার হচ্ছে মম্মিই করে, আমি তো করি না। ভালো লাগে কিন্তু করি না, হঠাৎ কোনো সময় ইচ্ছা হলে করি, না হলে করি না। কিন্তু ফুল গাছ তো আর আমাদের ইচ্ছা মতন চলবে না, ফুল গাছকে তো ডেলি আর কি জল টল দিতেই হয়। আর কি জল আসছে, তো মম্মি জল দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আমি ফুলগুলো তুলে নিলাম, ফুল তুলে চলে আসলাম হচ্ছে রেডি হতে, কারণ সন্ধ্যা হতে যায় তখনই পুজোটা শুরু হয়। রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে সূর্য পূজাতে। আমাদের এখানে যেহেতু অষ্টপ্রহর হচ্ছে, তো ওখানে আজকে সূর্য পূজা হবে, তো ওখানে যাচ্ছি। তো দেখো আমি হচ্ছে সিম্পলভাবে রেডি হয়েছি, একটা কুর্তি পরেছি, এই কুর্তিটা, আর হচ্ছে সোয়েটার পরে নিয়েছি, যেহেতু পরে আসার সময় ঠান্ডা লাগবে। তো চলো যাওয়া যাক, পরে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার। বন্ধ করে দিলাম, লাইটটাও বন্ধ করে দিই, চলো। সো দেখো আমরা বের হয়ে গেছি, আর সন্ধ্যা হওয়ার আগে আগে বের হচ্ছি, কারণ একটু সন্ধ্যা হলে পুজো শুরু হয়ে যাবে। আর দেখো এই প্লাস্টিকে নিয়ে হচ্ছে ফুল, সাদা প্লাস্টিকে ফুল তুলছিলাম, কিন্তু কালো প্লাস্টিকে নিচ্ছি, মানে অকওয়ার্ড ফিল হচ্ছিলো ভেবে নিয়ে যাওয়ার জন্য, কালো প্লাস্টিকটাতে নিয়ে নিছি। আর হচ্ছে কাকিকে আমি এমনি আর কি করে বলছি, আমার পাশে যে বসবে সে হচ্ছে লাকি হবে, কারণ আমার কাছে ফুল আছে, মানে এমনি আর কি করে বলছি, যেহেতু ফুল লাগে তো অনেকে নিয়ে আসে না, আবার অনেকে নিয়েও আসে। তাই আমি ভাবলাম আমাদের গাছে যখন আছেই তাহলে কেন নিয়ে যাব না, বেকার খালি এতে যাবো, নিয়েই যাই। আর ফুলগুলো এমনিতেও ঝরেই যাবে, আর আমি ফুল তুলেছি সন্ধ্যা মানে বিকালবেলা আর কি, তো এটাভাবে তুলে নিয়েছি। আর দেখো আইসি কিছুক্ষণ বসছি, আধা ঘন্টার মতন, তারপর দেখো পুজো শুরু হয়ে গেছে। আর সবাই করছে পুজোটা, আর আমি তো লাস্ট ইয়ার করছিলাম আমাদের পাড়াতে, আমাদের পাড়াতে যখন অষ্টপ্রহর ছিল তখন। তবে দেখো পুজো শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে আমি আর কাকি হচ্ছে বাড়ি চলে আসছি, আর আমার মম্মি হচ্ছে ওখানে বসেছিল, কারণ মম্মি অত হাঁটাচলা করতে পারবে না। তো মম্মি বললো আমি আর অত হাঁটাচলা করবো না, তোরা যা বাড়ি গিয়ে আয়, তারপরে হচ্ছে একসাথে বাড়ি যাব। তো আমরা বাড়ি গিয়ে আবার আসছি, এসে প্রসাদ নিয়ে তারপর বসে একটু কীর্তন শুনে বাড়ি চলে আসছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে করছি, তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।